দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া না ফেরার দেশে, যাইবা একদিন ভেসে। না ফেরার দেশে, যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, সে বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই সময় কোরআনুল কারীমের তাফসীরুল মাহফিল আমরা বসতে পেরেছি, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখেন পশ্চিমা বিশ্ব মুসলমানদের উপরে জুলম আর নির্যাতনের মাধ্যম দিয়া প্রত্যেকদিন মুসলমানদের রক্তের রাজপথ রঞ্জিত করছে। ফিলিস্তিনের মুসলমানদের রক্তে গোটা রাজপথ রঞ্জিত করছে। লিবিয়ার মুসলমান, তারপরে আপনার মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোতে নির্যাতনের পর নির্যাতন চালিয়ে গোটা পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। ঠিক সেই সময় গোটা বাংলাদেশ ষড়যন্ত্রের দিকে আগানোর জন্য অপপ্রচেষ্টা চালাচ্ছে একটা কুচক্রী মহল। এ বাংলার জমিনে তাওহীদ জনতা, এই বাংলার জমিনের 16 কোটি থেকে 18 কোটি তাওহীদ জনতা যে সেই রাসূলকে বিদায় করে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের বুকে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই রাসূলের জায়গা বাংলার জমিনে হবে না। ঠিক যাবে একান্ত আপনজন না আমার। শয়তানের ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, প্রত্যেকটা ষড়যন্ত্র দুর্বল হয়। কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, শোনো বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জমিনে বসবাসের সময় যদি বান্দা আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, আমার দ্বীন কায়েম থেকে বিরত থাকে, আমি আল্লাহ ওই বান্দার জন্য গোটা পৃথিবী সংকুচিত করে দিয়ে দিব, রিজিক সংকুচিত করে দিয়ে দেব, আলো বাতাস সংকুচিত করে দিয়ে দেব। আজ যে বান্দা আমার দ্বীন প্রতিষ্ঠা থেকে নিজেকে বিরত রাখবে, যদি ওই লোকটা নামাজ পড়ে, যদি ওই লোকটা রোজা রাখে, যদি ওই লোকটা মুসলমান হিসেবে দাবি করে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওই লোকটা মুসলমান থাকতে পারে না। ওই লোকটা কখনো আমি আল্লাহ আমার খালি উম্মত হতে পারে না। যারা মুখে বলে এক আর বাস্তবে কোরআন প্রতিষ্ঠার বিরোধিতা করে, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওমান আরাদা আন যিকরি, ও বান্দারে, এখানে জিকির শব্দ ব্যবহার করেছে। জিকির শব্দ এখানে ভাবত্ব ব্যবহার করেছে, দিন প্রতিষ্ঠা। আজকে মনে করেন এই সাতক্ষীরার সদরে 2 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষের মধ্যে অন্তত 50,000 মানুষের যদি দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা থাকতো, ইসলাম অটোমেটিক্যাল কায়েম হয়ে যেত কিনা বলেন? 2 লক্ষ মানুষের মধ্যে 10,000 মানুষ
মানুষ ঐকান্তিকভাবে প্রচেষ্টার কাজ চালাচ্ছে না। ও আমার বাপজানেরা, ও আম্মা জানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আপনারা আমারে ধরে ফেলবেন। ও গোটা পৃথিবীর বান্দা শুনে রাখো, যারা আমি আল্লাহ আমার জমিনে দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা করলো না, আমি তাদের সংকীর্ণ করে দিয়ে দেবো, গোটা পৃথিবী সংকীর্ণ করে দিয়ে দেবো, রিজিক সংকীর্ণ করে দিয়ে দেবো, আলো বাতাস সংকীর্ণ করে দিয়ে দেবো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর খাদ্য আসমান থেকে বরাদ্দ করে দিয়ে দিই। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মাখলুকাত রয়েছে, এক মাখলুকাত যে খাবার খায় অন্য মাখলুকাত সেই খাবার খায় না। সাপে যা খায় বাঘে তা খায় না, মানুষ যা খায় ছাগলে তা খায় না, ছাগলে যা খায় আবার অন্য প্রাণীতে তা খায় না। প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা রিজিকের ব্যবস্থা করেছেন। কোন প্রাণী আজ পর্যন্ত মালিকের কাছে তার গোস্ত করি নাই। ওগো আল্লাহ, আমাদের কোনো খাবারের ব্যবস্থা কেন হলো না? সকালবেলা খালি পেটে প্রত্যেকটা প্রাণী বাড়ি থেকে বের হয়ে যায়, আর সন্ধ্যায় যখন নিজ নিজ গৃহে প্রবেশ করে প্রত্যেকটা প্রাণী উদার তৃপ্তভাবে খাবার গ্রহণ করার পরে তার গৃহে প্রবেশ করে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচারণশীল প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। এখন যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন পৃথিবীতে তাদের আমি সংকুচিত করে দিয়ে দেবো। আর ওই ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের অন্ধ করে উঠাবো। কিয়ামতের ময়দানে যেই বান্দা অন্ধ থাকবে ওই অন্ধ বান্দার জন্য জান্নাতের কোনো ঠিকানা হবে কিনা বলেন? কথা বলেন, কথা বলেন। জান্নাতের কোনো ঠিকানা হবে না। এই দিন বান্দা বলবে, এই দিন বান্দা মালিকের কাছে ফরিয়াদ করে বলবে, ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে ও সময় বান্দা বলবে, আল্লাহ আমাদের তো দুনিয়ায় চোখ ছিল, এখন আমাদের কেন চোখ নেই? আমাদের কেন আজকে চোখ নেই? ওগো আল্লাহ, দুনিয়ায় তো আমাদের চক্ষু ছিল, চোখ দিয়ে আমরা দেখেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমাদের দেখার জন্য দুইটা চোখ দেই নাই? যেই চোখ দিলাম এই চোখ দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য দেখছো, এই চোখ দিয়ে তোমরা এই চোখ দিয়ে দুনিয়ার নাচ নিয়ামত দেখছো, এই চোখ দিয়া ও বান্দারে তোমরা স্ত্রী পুত্র পরিজন দেখছো। কিন্তু আমি আল্লাহ আমার কোরআন দেখো নাই, আর আমার কোরআন না দেখার কারণে দুনিয়ায় তোমরা আমাকে ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ তোমাদের ভুলে গেলাম, আজকে আর কোনো কিছু করার নাই। কথা বলেন ঠিক না বেঠে? এখন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য যদি ভুলে যান, আপনারা আমার যদি মালিক ভুলে যায়, কিয়ামতের ময়দানে সুপারিশকারী কেউ থাকবে বলেন? কেউ সুপারিশকারী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, বান্দা কিয়ামতের ময়দানে কাফির যারা দুনিয়ায় কোরআন ভালো লাগেনি, কোরআনের পক্ষে ছিল না, কোরআন প্রতিষ্ঠার পক্ষে কাজ করে নাই, এই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনা, আমাদের দেখাই দাও ওই সমস্ত নেতাদেরকে, যেই সমস্ত নেতাদের আহ্বানে আজকে ইসলামের বিপক্ষে কথা বলেছিলাম, আলেম ওলামার বিরুদ্ধে মামলা দিয়েছিলাম, আলেম ওলামার বিরুদ্ধে মিছিল মিটিং করেছিলাম, আলেম ওলামাদেরকে প্রায় 2 নাই বছরের পর বছর এলাকায় ঢুকতে দেয় নাই, সেই নেতাদেরকে দেখাই দাও আল্লাহ, তাদেরকে পদদলিত করে
নিকৃষ্ট করে ফেলি, কথা বলে ঠিক তবে। আজকে যেই নেতাদের কথা শুনে কোরআন বিরোধী স্লোগান দাও, যেই নেতাদের কথা শুনে মুহাদ্দিস আলহাজ মাওলানা আব্দুল খালেক সাহেবের মতো সোনার অনুসারের বিরুদ্ধে ৭৭টা মামলা দিতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাকড়াও করবেন তখন এরা বলবে আল্লাহ ওই নেতাদেরকে ধরে দাও যেই নেতার কথা শুনে জুলুম আর অত্যাচার করেছে, মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, জুলুম আর নির্যাতনের শেষ পর্যন্ত পৌঁছে গেছি, নেতাদেরকে সামনে এনে দাও। নেতারা হাজির হয়ে যাবে। নেতারা ওই দিন যখন হাজির হয়ে যাবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ওই দিন কোনো ধন সম্পদ কাজে লাগবে না, ওই দিন আপনার সন্তান সন্ততি কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র প্রসিদ্ধ আত্মা যারা, এই প্রসিদ্ধ আত্মা যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে আহ্বান করবেন। ওয়া উজলিফাতিল জান্নাতু ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মুত্তাকিদেরকে, মুত্তাকি যারা, যারা পরেশগারিতা অবলম্বন করেছে, বছরের পর বছর জুলুম আর নির্যাতন স্বীকার করেও কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, এরা এমন বুলেট প্রুফ, এরা জীবন দিতে প্রস্তুত, এরা বুকের তার রক্ত ঢেলা দিতে প্রস্তুত, স্ত্রী পুত্র পরিজনের দয়া মা ত্যাগ করে সব কিছুকে ভলন্টিত করতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ঠিক তবে ঠিক প্রমাণ করে দিয়েছে সাতক্ষীরার জনপদের মানুষ। এত জুলুম আর নির্যাতন হয়েছে, ইসলামওয়ালা মানুষদেরকে ছেড়ে চলে যায় নাই। একটা কথা মনে রাখুন, একটা কথা কাল খুলে শুনে রাখবেন সবাই, আমরা শহীদ তিতুর উত্তরসূরি, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা বারো আউলিয়া শাহজালাল শাহ মাকতুম শাহ কারামাতুল্লাহর উত্তরসূরি, আমরা সেই বীর মত্তে মুজাহিদ যারা ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কোরআনুল কারীমের পাখি আল্লামা সাঈদের উত্তরসূরি। জীবন যাবে, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ঠিক তবে ঠিক এখন তো আপন জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বলেন কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় সবাই যখন সমবেত হয়ে যাবে, এই সময় বলবে বান্দা বলবে আল্লাহ ওই নেতাদের দেখাই দাও, সেই নেতাদের কথা শুনে আজকে আমরা জাহান্নামে চলে যাচ্ছি। নেতার কর্মী হাজির হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বললা আনফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন কোনো মাল সামলা তোমাদের কাজে লাগবে না। ওয়া বুররিজাতিল জাহিম, আর এই সমস্ত নেতাকর্মী যারা ইসলামের বিপক্ষে যারা অবস্থান করেছে, উল্টা করে ঝুলাইয়া তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে। মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, ওই দিন তাদেরকে বলা হবে ও বান্দা দুনিয়ায় কার আনুগত্য করেছিলা আল্লাহকে বাদ দিয়া, আজকে আল্লাহ বাদ দিয়া তোমাদের যেই নেতা আছে সেই নেতাদের তোমরা আহ্বান করো, তাদের কাছে তোমরা সাহায্য চাও। ফাকুবুকিবু ফিহা হুম ওয়াল গাউন, এই সময় জাহান্নামের মধ্যে তাদের নিক্ষেপ করা হবে। ওয়াজুনুতু ইবলিস আজমাউন, ইবলিসের যত দল ছিল
যত নেতা কর্মী ছিল সব নেতা কর্মীদেরকে নিয়ে এইবারে জাহান্নামের মধ্যে একত্রিত হয়ে যাবে। তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, বলবে আমরা তো প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে ছিলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি। কথা বলেন, আল কোরআনের বুলবুলিটা দিয়ে গেছে ফাঁকি, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি। কথা বলে ঠিক না বেরি? এখন তখন শুনলো আমার ওই সময় বলবো আমরা কেন আলেমুল আমার বন্ধু হই নাই? আলেমুল আমার বন্ধু যদি হতাম এই অবস্থা আমাদের আজকে হতো না। আসুন আলেমুল আমার বন্ধু হলে কি হয়, দিনের পক্ষে থাকলে কি হয়, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকলে কি হয়, আর কোরআনুল কারীমের পক্ষে কাজ করলে কেমন ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছে। কোন যুদ্ধের? উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। হযরত হানজালা বিবার বাসরাতের মধ্যে অবস্থান করতেছেন। সুবে সাদিকের সময় কে যেন ডাক দিয়ে বলে যায়, ও আল্লাহ নবী সাহাবারা রে, আর বাড়িতে বসে থাকো না। আল্লাহ নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আর দেরি করা যাবে না, ঢাল দাও, তরবারি দাও, এই দেখা বুঝি সেই দেখা, আর দেখা হবে না। ধৈর্য ধারণ করে যদি ইসলামের উপরে থাকতে পারো, ধৈর্য ধারণ করে যদি ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, জান্নাতের ভিতরে, জান্নাতের সিঁড়ির ভিতরে তোমার আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার ব্যবস্থা করে দিয়ে দিবেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সিঁড়িতে দেখার ব্যবস্থা ঘোষণা হয়ে গেল। স্ত্রীকে ডাক দিল, প্রাণের বেবি আজ রাত তোমার জীবনের সেই দেখা, আমারও সেই দেখা। ফরজ গোসলের সময় পেল না, ঢালা তরবারি নিয়ে যাবে বলো ওদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফিরদেরকে কেড়ে কেড়ে টুকরা টুকরা করতে করতে সামনে দিকে অগ্রসর হয়েছে। ইতিমধ্যে কে জন এসে বলে যায়, আল্লাহ নবী দুনিয়ায় নাই, নবী শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবীর সাহাবারা একত্রিত হয়েছে, আর যুদ্ধ করব না। যেই ময়দানে নবীজির জন্য যুদ্ধ করব, ওই ময়দানে নবীজি যদি না থাকে কার জন্য যুদ্ধ করব? সাহাবারা বলা বলি করতেছে, মা নুসাইবা নুসাইবা দৌড়ে আসে। ও আল্লাহ নবী সাহাবারা কি যেন বলা বলি করতেছেন। আল্লাহ নবীর সাহাবারা ডাক দিয়ে বলে, ও নুসাইবা, সেই ময়দানে আল্লাহ নবী নাই, ওই ময়দানের যুদ্ধ করব না। মা নুসাইবা ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর সাহাবারা শুনে রাখুন, যদি এই ময়দানে আল্লাহ নবী শহীদ হয়ে যায়, নবীজির এক ফোঁটা রক্তের বদলা না না পর্যন্ত আমি নুসাইবা ময়দান ত্যাগ করব না। আজকে যুদ্ধের ময়দান থেকে সেই যুবক পালায় চলে যাবে, যদি বাড়ি ফিরে যেতে পারি, ওই যুবককে আর ওই স্বামীদেরকে আমরা স্বামী হিসাবে গ্রহণ করবো না। কোনো মুনাফিক মার্কা কাপুরুষ মার্কা ব্যক্তি আমাদের স্বামী হতে পারে না। ওই ময়দানে আর এই ময়দান থেকে আর পালানোর সুযোগ নাই। একত্রিত যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ঝাঁপি বলল কাফিরদের বিরুদ্ধে, লড়াই চলতেছে। লড়াইয়ের এক পর্যায়ে কাফির বেঈমান বিদায় হয়ে গেল। একে একে 70 জন সাহাবার লাশের ঘোষণা আসলো নবীজির কাছে। 2টা লাশ পাওয়া যায় না। একটা লাশের মধ্যে নবীজির আপন চাচা আমির হামজা, আর একটা হলো হানজালার স্ত্রী সংবাদ পেয়েছে প্রাণের স্বামী শাহাদাত বরণ করেছে। দৌড়াইতে দৌড়াইতে যায় যুদ্ধের ময়দানে। নবীজিকে ডাক দিল, প্রাণের নবীজি, আপনার কাছে প্রাণের একটা মাত্র আবদার। তখন নবীজি আমার, আপনার কাছে প্রাণের একটা মাত্র আবদার, এই শাহাদাত বরণ যারা ময়দানে করে তাদের জন্য কোনো গোসলের ব্যবস্থা হয় না, কিন্তু আমার প্রাণের স্বামী যার উপরে গোসল ফরজ ছিল আজকে ফরজ গোসল করার সুযোগ পায় নাই। একটা মাত্র ডাক দিয়ে সংজাতের ময়দানে
ফরজ গোসল না করিয়া ঢালা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তখন নবীজি আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী সাহাবাদের ডাক দিলেন, সাহাবারা রে আর দেরি করো না, ওই ময়দানে আমার সাহাবা হানজালা লাশটা একটু তল্লাশি করো, খুঁজে আনো। লাশ খোঁজা আরম্ভ হয়ে গেছে ময়দানে, কিন্তু ওই ময়দানের কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলে, তখন নবীজি এই ময়দানে লাশ খুঁজে পাওয়া যাবে না, তার কারণ তার শাহাদাতে আমার আল্লাহ এত মহব্বত করেছেন, এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নিয়া আরশে আজিমে হাউজে কাউসারের পানি দিয়া গোসলের ব্যবস্থা করতেছেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তখন ছিল না আমার, এখন লাশ ময়দানে আসবে, লাশ ময়দানে না আসা পর্যন্ত তো জানাজা হবে না। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দারা আমার দিনের পক্ষে যারা থাকবা আমি আল্লাহ তাদের এই দুনিয়াটা প্রশস্ত করে দিয়ে দেবো, ইমানি পথে তাদের কোনো কষ্ট হবে না। একটা দৃষ্টান্ত দিয়ে অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বনী ইসরাইল বংশের 3 জন ব্যক্তির কথা আপনারা শুনেছেন। ভ্রমণে যাওয়ার পরে বর্ষাবাদল অবস্থার মধ্যে বিদ্যুৎ চমকের অবস্থা দেখে পাহাড়ের গুহার মধ্যে অবস্থান নিয়েছেন 3 জন। এরপর উপর থেকে একটা বড় পাথর এসে পাহাড়ের গুহার মুখে দাঁড় হয়ে গেছে। পাথর সরানোর অবস্থা নাই, পাথরটা ওই মুখে এমন ভাবে আটকে গিয়েছে ওর মধ্যে থেকে তাদের বের হওয়ার সুযোগ নাই। এখন ওর মধ্যে বসে বসে নিঘাত মৃত্যু ছাড়া কোনো পথ নাই। সেই সময় কোনো মোবাইল, ইন্টারনেট, টেলিফোন ছিল না। ছিল কি? ছিল না। মালিকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার 3 জনের ব্যক্তি জীবনের সবচেয়ে বড় বড় 3টা ভালো আমল, ভালো আমল, এক একটা আমলের কারণে যদি একটু সরাই দাও আমরা বের হতে পারবো। প্রথম জন ডাক দিয়ে বলে, মালিক আমি আমার জন্ম দুদিনই পিতামাতার খেদমত করি, আমার স্ত্রী সন্তান রয়েছে, আমার দাসী দাসী রয়েছে। দিনের কাজ শেষ করে বাড়িতে যখন সন্ধ্যায় আসি আমি আমার উটের দুগ্ধ দহন করে আমার পিতামাতার মুখে যতক্ষণ পর্যন্ত না দিতে পারি ততক্ষণ পর্যন্ত সন্তানকে দেই না, স্ত্রীকে দেই না, দাসী দাসীকে দেই না। ওগো আল্লাহ, হঠাৎ করে একদিন বাড়িতে আসলাম, একটু দেরি হয়ে গেছে, দুগ্ধ দহন করে আব্বা আম্মার মাথার কাছে যখন চলে গেছি, জন্মদুঃখিনী পিতা মাতা আমার ঘুমায় গেছে। চিন্তা করলাম আব্বা আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করবো না। ইতিমধ্যে আমার সন্তানেরা পায়ের কাছে কান্না কাটা করছে, প্রাণের আব্বা যান, খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাদের একটু দুগ্ধ দেন। কিন্তু আমি চিন্তা করলাম পিতামাতার না খাইয়া সন্তানের মুখে দেব না, আমার আল্লাহর পর স্থান আমাদের পিতামাতার। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে সে আপনার মা, আপনার আব্বা। এরকম নিঃস্বার্থভাবে কেউ দুনিয়ায় ভালোবাসে না। যে যা ভালোবাসে প্রত্যেকের ভালোবাসার মধ্যে খাদ আছে না নাই? আর স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে সে যে আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মোদের মা। যারা মাকে ভালোবাসো না ওয়াজ শুনে লাভ হবে না। কথা বলে ঠিক তবে ঠিক। এই সনম দুঃখিনী পিতা মাতা এত বড় ভালোবাসার মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। চরম দুঃখিনী পিতা মাতার মাথার কাছে দুঃখ নিয়ে আছে আর সন্তানেরা আজারি করছে, আব্বা আমাদের একটু দুধের ব্যবস্থা করে দিন। কাঁদতে কাঁদতে সন্তানরা ঘুমিয়ে পড়েছে, ফজরে রক্ত হয়ে গেছে। এ সময় আব্বা আম্মার ঘুম ভেঙে গেছে। আব্বা আম্মাকে ডাকতে বলে, প্রাণের আব্বা যান, আপনাদের না খাওয়া কোনোদিন আমাদের সন্তানের মুখে আমি দেই নাই, স্ত্রীর মুখে দেই নাই, আমার দাসী দাসীর মুখে দেই নাই, ঘুমের ভিতরে ডিস্টার্বও করি নাই। ও আব্বা, ও আমার জন্মদুঃখিনী মা, এই দুধ খেয়ে নেন, এরপর আমার সন্তানদের খাওয়াবো। ও আল্লাহ, যদি এইটা ভালো আমল হয়, এই ভালো আমলের পরিবর্তে আমলের বিনিময়ে এই পাথরটা একটু সরানোর ব্যবস্থা করে দিয়ে দাও। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার সুযোগ নাই। দ্বিতীয়জন ডাকতে বলে, আল্লাহ আমি তো একজন যুবক মানুষ, আমি আমার আপন চাচাতো বোন সুন্দরী সুরসী যুবতী যাকে মনে প্রাণে ভালোবাসতাম, আমি যাকে বারবার নিজের কাছে পাইতে চাইতাম, কিন্তু আমার বোনটা আল্লাহওয়ালা,
সতীত্ব এমন সতীত্ব এমন চরিত্রবান যার চরিত্রে দাগ দেওয়ার সুযোগ নাই। অনেকবার প্রস্তাব পাঠিয়েছে, আমার প্রস্তাবে রাজি হয় নাই। একবার দুর্ভিক্ষ এসেছে, দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষের কারণে আমার বোনটা আমার কাছে হাজির হয়েছে। ওগো ভাই, আমাদের কিছু খাদ্য দেন, কিছু পয়সা দেন। আমি সেই সুযোগটা গ্রহণ করলাম। আমি বললাম খাদ্য দেবো, টাকা দেবো, সব দেবো, সত্য আমার প্রস্তাবে তোমার রাজি হতে হবে। ওগো মালিক, দুর্ভিক্ষের কারণে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি খাদ্য দিলাম, টাকা দিলাম। এরপর আমার বোনটা যখন আমার ঘরের ভিতরে আসলো, যখন আমরা পাশাপাশি বসে গেলাম, এই সময় বোনটা ডাকতে বলে, ও প্রাণের ভাই, তোমার সঙ্গে আমার বিবাহ হয় নাই, আমার সতীত্ব ভ্রাত দেও না। গোটা পৃথিবীর কেউ যখন দেখে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। সুতরাং আমার চরিত্রে হাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তুমি ছাড় পাবা না। আমি তখন হুঁশে ফিরে এসলাম। হুঁশে ফিরে আসার পরে মালিকের কাছে বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দাও। সেখান থেকে ফিরে এসে তার গায়ে একটা পশমের আঁচড় আমি দেই নাই। ওগো আল্লাহ, নিঃসন্দেহে যদি এটা ভালো কাজ হয়ে থাকে, পাথরটা একটু সরাই দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটা একটু সরাই দিল। কিন্তু এই পাথরটা এমন ভাবে রয়েছে, আর একটু না সরলে মানুষ বের হতে পারবে না। দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন, 3 জন মানুষের মধ্য থেকে 2 জন ভালো মানুষ, 2 জন ভালো মানুষ পাথর সরে না, বের হওয়ার পরিবেশ হয় নাই। 3 জন ভালো মানুষ যদি 3 জন ভালো মানুষ না হয়, পাথরটা সরবে না, বের হতে পারবেন না। আপনার 10 জন বন্ধু, 10 জন বন্ধুর মধ্যে একজন ইয়াবাখর, 2 জন ফেন্সিডিল কর, 3 জন বেনামাজি, আর মনে করেন 2 জন নামাজি বন্ধু আছে। এখন 2 জন নামাজি বন্ধু আর 8 জন যদি বাতিল বন্ধু হয়, এই 8 জন বাতিল বন্ধু আপনারে কিন্তু জান্নাতে যেতে দেবে না। এখন তো আপন জন্য আমার আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে হাওয়া যদি আলেম ওলামা হয়ে যায়, আপনার ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, আল্লাহ যদি হয়ে যায়, রাসূলের যোগ্য ওয়ারিস যদি হয়ে যায়, গোটা বাংলাদেশ রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি আলেম ওলামা বাদ দিয়া, আল্লাহ লোক বাদ দিয়া, তাকওয়া পরহেজগার ব্যক্তিকে বাদ দিয়া, যদি জালিম এবং যাদের ভিতরে আমল নাই, যাদের ভিতরে তাকওয়া নাই, যাদের ভিতরে পরহেজগারিতা নাই, এরকম ব্যক্তি যদি আপনার আমার লিডার অধিকাংশ হয়ে যায়, সেইখানে রহমত আশা করা যায়। এখন তখন জন্য আমার আসুন সামনে দিকে এগিয়ে যায়। পাথরটা কেবল সরে গিয়েছে, আর একটু বাকি রয়েছে। তৃতীয় ব্যক্তিটা বলে, আল্লাহ আমি তো সেই ব্যক্তি, আমার অসংখ্য দাসী ছিল, অসংখ্য কর্মচারী আমার বাড়িতে কাজ করতো। একজন কর্মচারী কাজ করার পর হঠাৎ করে না বলে চলে গিয়েছে। প্রায় 20 বছর পরে ফিরে আসছে। দারিদ্রতার কারণে ডাক দিয়ে বলে, মালিক গো, এখান থেকে কয়েক বছর আগে আপনার বাড়িতে আমি কর্মচারী হিসেবে কাজ করেছি, আপনার কাছে কিছু হাদিয়া তৌফা আছে, এই হাদিয়া তৌফাগুলো আমারে দিয়ে দেন, আমি অত্যন্ত দারিদ্রতার মধ্যে আছি। মালিক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, আমি আপনাকে অনেকবার খোঁজ করে যে পাই নাই, সেই টাকাগুলো দিয়ে আমি ব্যবসায় খাটিয়েছি, ব্যবসা আমার বড় হয়েছে। এরপরে ওই ছাগলের পাল, এই মহিষের পাল, এই ঘোড়ার পাল, এই যত পাল রয়েছে সব পালগুলো তোমার, এই পালগুলো তুমি নিয়ে যেতে পারো। লোকটি ডাক দিয়ে বলে, আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন? অল্প সামান্য কিছু টাকা পেতাম, আর এতটা বড় পাল আপনি আমাদের মেষের পাল, ভেড়ার পাল দেখাই দিয়েছেন। বলে, ওয়াল্লাহি জাল্লাতে আমার প্রাণ, আপনার টাকার বাণিজ্যের একটা অংশ এইটা আপনি নিয়ে যেতে পারেন। ও আল্লাহ, আমি জীবনে কোনো ব্যক্তির হক ফাঁকি দেই নাই, এইটা যদি ভালো আমল হয়ে থাকে, ও আল্লাহ পাথরটা সরাই দেওয়ার ব্যবস্থা করে দাও। পাথরটা সরে গেল, 3 জন ব্যক্তি ভালো আমলের কারণে বের হয়ে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। আল্লাহর জিকির থেকে বিরত থাকবা, দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। আর আল্লাহর পথে যদি ফিরে আসো, দুনিয়া আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ আখির জামানের পয়গম্বর
হাবিব নবী ডাকতে বলে সাহাবারা রে আমার হানজালা লাশ খোঁজা লাগবে না, আমার হানজালাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমে ফেরেশতাদের দিয়ে গোসলের ব্যবস্থা করেছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনের পক্ষে যারা থাকবে, দিন প্রতিষ্ঠার পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন তার ইজ্জত আমি বাড়াই দেব। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন হাযাল কোরআন মাহজুরা, কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে যাদের প্রচেষ্টা ছিল না, কোরআনী প্রতিষ্ঠানে ব্যয় ছিল না, ইসলামের পক্ষে ব্যয় ছিল না, দিনের পক্ষে ব্যয় ছিল না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ করব না। এই জন্য দিনের পক্ষে ব্যয় থাকা লাগবে কিনা বলেন। এই জন্য আমি অল্প সময়ের জন্য আবদার করবো, প্রধান বক্তা আসতেছে, এই যে অত্যন্ত জরাজীর্ণ একটা মসজিদ দেখতেছে, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন হয়েছে, যে যা পারবে অল্প সময়ের ভিতরে এই তাফসীরুল কোরআন মাহফিলে